মোচার ঘন্ট রান্না করছি। তো ফার্স্টে আমি চিংড়ি মাছটা কড়াতে দিয়ে দিলাম। নুন হলুদ মাখানো ছিল, সেই চিংড়ি মাছটা আমি কড়াতে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করবো। চিংড়ি মাছটা আমি হালকাই ভাজছি, কারণ বেশি ভাজলে পারে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। তো ওই তেলেই আমি জিরে ফোড়ন দিলাম, জিরে ফোড়ন, এক দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এবার আগে থাকতেই আমি আদা বাটা, জিরে বাটা, একটু লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি এখন দিয়ে দেবো। লঙ্কা, হলুদ গুঁড়ো সব একসাথেই আমি দিই। এবার আমি একটু ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ নাড়বো আদার যে গন্ধটা, সেই আদার গন্ধটা অবধি চলে যাওয়া অবধি, মানে কাঁচা যে মশলাটা, সেই মশলার গন্ধটা অবধি আমি নাড়তে থাকবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে চিংড়ি মাছের সাথে। এইবার আমি মোচাটা আমার সেদ্ধ করা ছিল, সেই মোচাটাকে আমি দিয়ে দেবো। মোচাটাকে দিয়ে আমি এবার একটু ভালো করে নাড়াবো, মিক্স করবো, সমস্ত মশলাটা যাতে গায়ে লেগে যায়। এবার একটু ঢাকা দিয়ে দেবো, আমি ঢাকা দিয়ে এটাকে একটু ঢেকে দেবো। এবার ঢাকনা খুলে এটাকে একটু নেড়ে দেবো, আবার একটু নাড়তে থাকবো। আমি একটা জিনিস একটু স্কিপ করে গেছি, ঠিক আছে, ওটা তেলেতেই দিতে হতো, আমি দুটো তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তো তেজপাতাটা দিয়ে দিলাম।